ये स्वतंत्र भारत हमेशा ऐसा नहीं था जितना स्वतंत्र आपको दिखाई देता है। सदियों तक हमारे पूर्वजों ने इसके लिए बहुत कुर्बानियां सही, बहुत अपमान सहे, बहुत असहायता के दौर से गुजरे। कई लोगों को फांसी चढ़नी पड़ी, भगत सिंह को फांसी के फंदे को स्वीकार करना पड़ा, सुभाष बोस को जीवन भर संघर्ष करना पड़ा, महात्मा गांधी को सत्याग्रह करना पड़ा और अनगिनत लोगों को अपनी जानें देनी पड़ी। ये संघर्ष चलता रहा। हमारे गांव जले, हमारी सिविलाइजेशन को समाप्त किया गया, हमारे मंदिरों को लूटा गया और हम एक मूक दर्शक की तरह असहाय होकर इसको देखते रहे। ये इतिहास हमें एक चुनौती देता है कि ये उस भारत का आज हर युवक के अंदर वो आग होनी चाहिए कि मैं, प्रतिशोध शब्द अच्छा तो नहीं है, लेकिन प्रतिशोध भी अपने में एक बड़ी भारी शक्ति होती है। हमें अपने इतिहास का प्रतिशोध लेना है। हमने इस देश को फिर वहां पहुंचाना है जहां पर हम अपने हक, अपने विचार और अपनी आस्थाओं के आधार पर एक महान भारत का निर्माण कर सकें। हमारी एक बड़ी विकसित सभ्यता थी। हमने किसी के मंदिर नहीं तोड़े, हमने कहीं जाकर लूटा नहीं, हमने किसी बाहर के लोगों के ऊपर आक्रमण नहीं किया, परंतु क्योंकि हम अपनी सुरक्षा और हम अपने आप को समझ नहीं पाए कि हम को क्या खतरे हैं, हम उनके प्रति उदासीन रहे, तो हमें इतिहास ने एक सबक सिखाया। নমস্কার, অতীত বর্তমান ভবিষ্যতের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা অজিত দোভালের রিসেন্ট যে স্পিচ দিয়েছে তার উপর কথা বলবো। এখানে তিনি বলেছেন, আমাদের গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছিল, আমাদের মন্দির লুট করা হয়েছিল, আমরা নীরব দর্শক হয়ে শুধু দেখে গেছিলাম। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এমন কিছু কথা বললেন যা আবারও নতুন করে আলোচনায় এনে দিয়েছে ইতিহাস, অপমান আর ভবিষ্যতের লড়াইকে। কেন তিনি এই কথা বললেন? ইতিহাসের প্রতিশোধ নিতে হবে। কার বিরুদ্ধে এই প্রতিশোধ? তরুণদের জন্য এর অর্থ কী? আজকের ভিডিওতে আমরা সেটাই বুঝে নেব। তাহলে এর মূল বক্তব্যটা কী ছিল? মূল বক্তব্য হচ্ছে গিয়ে 2026 সালের 10ই জানুয়ারি নতুন দিল্লিতে, বিশেষ করে ভারত মণ্ডপে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ অনুষ্ঠানের উদ্বোধন হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেখানে ভাষণ দিতে গিয়ে শ্রী দোভাল তার বক্তব্যকে জোরালোভাবে তুলে ধরতে মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু এবং ভগৎ সিংয়ের মতো স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, আপনারা ভাগ্যবান যে আপনারা স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছেন। আমি পরাধীন ভারতে জন্মগ্রহণ করেছিলাম। আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার জন্য লড়াই করেছিল এবং অসংখ্য পরীক্ষা ও কষ্টের সম্মুখীন হতে হয়েছিল তাদেরকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 3000 তরুণ প্রতিনিধির সমাবেশে 81 বছর বয়সী প্রাক্তন ইন্টেলিজেন্স ব্যুরো পরিচালক এই কথা বলে চললেন। এনএসএ বলেছেন, নেপোলিয়ান একবার বলেছিলেন, ভেড়ার নেতৃত্বে 1000 সিংহকে আমি ভয় পাই না, কিন্তু সিংহের নেতৃত্বে 1000 ভেড়াকে আমি অবশ্যই ভয় পাই। নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ তা থেকেই বোঝা যায়। অজিত দোভাল আরও বললেন, আজকে স্বাধীন ভারত সবসময় কিন্তু এমন ছিল না। আমাদের পূর্বপুরুষরা চরম অপমান, নির্যাতন ও অসহায়তা সহ্য করেছেন। বহু মানুষ ফাঁসিতে ঝুলেছেন, গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, সভ্যতা ধ্বংস করে দেওয়া হয়েছে, মন্দির লুট করা হয়েছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি ভারতের ঔপনিবেশিক অতীত এবং তার আগের দীর্ঘ ইতিহাসের দিকে ইঙ্গিত করেছেন। তার কথায় ভারত কখনো আগ্রাসী ছিল না, কিন্তু দুর্বলতার সুযোগে বারবার আক্রমণের শিকার হয়েছে। তাহলে প্রতিশোধ মানে কি যুদ্ধ? প্রতিশোধ শব্দটা ভালো নয়, কিন্তু প্রতিশোধ নিজেই এক শক্তিশালী শক্তি। এখানে সবচেয়ে বিতর্কিত অংশ কিন্তু এটাই ছিল, এই লাইনটিই ছিল। কিন্তু প্রশ্ন হলো, তাহলে তিনি কি সহিংসতার কথা বলেছেন, যুদ্ধ বা রক্তপাতের ডাক দিচ্ছেন? ডোভালের বক্তব্যে স্পষ্ট, এই প্রতিশোধ মানে
শক্তিশালী রাষ্ট্র গঠন করতে হবে, অর্থনৈতিক স্বাধীনতা আনতে হবে যাতে অন্য দেশ আমাদের অর্থনীতিকে প্রভাবিত করতে না পারে। প্রযুক্তিতে আমাদের ভারতবর্ষকে আত্মনির্ভরতা অনেক বেশি বাড়াতে হবে। প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার সাহস আমাদের দেখাতে হবে যাতে অন্য কোনো দেশ আমাদের দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার সাহস দেখাতে না পারে। আমাদের নিরাপত্তায় কোনো আপোষ করা চলবে না। অর্থাৎ শুধু অস্ত্রই নয়, আত্মবিশ্বাস হোক আসল প্রতিশোধ। ডোভাল সরাসরি তরুণদের উদ্দেশ্যে বললেন, প্রতিটি তরুণের মনে সেই আগুন থাকা উচিত। এই আগুন মানে অলসতা নয়, এই আগুন মানে ইতিহাস ভুলে যাওয়া নয়, অন্যের ওপর নির্ভরতা নয়, বরং বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সঠিক নেতৃত্বের মানসিকতা নিয়ে পথ চলা, শৃঙ্খলা ও পারফরমেন্সকে বজায় রাখা এবং দেশের জন্য কিছু করার তাগিদ রাখা। তার মতে ভারতের ভবিষ্যৎ শুধু সীমান্তে নয়, তরুণদের হাতে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ডোভাল স্মরণ করেন, ভগৎ সিং ফাঁসিতে উঠেছিলেন, সুভাষচন্দ্র বসু আজীবন সংগ্রাম করেছেন, গান্ধীজি অহিংস আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তাদের সবাই একটাই কথা বলেছেন, স্বাধীনতা বিনামূল্যে আসে না। আজ স্বাধীনতা আছে, কিন্তু তার সঙ্গে দায়িত্বও আছে। তার এই বক্তব্যের সমালোচনা ও বিতর্ক হচ্ছে অনেক। তাহলে প্রতিশোধ শব্দ ব্যবহার কি বিপজ্জনক? এটা কি ইতিহাসকে রাজনৈতিকভাবে ব্যবহার করা? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ক্ষমতাসীন পক্ষের সমর্থকরা বক্তব্যটিকে দেখছেন জাতীয় আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার ডাক হিসাবে। তাদের মতে প্রতিশোধ শব্দটি এখানে মানসিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক, সহিংসতার আহ্বান নয়। অনেকেই বলছেন এটি তরুণদের মধ্যে দায়িত্ববোধ ও দেশ গঠনের অনুপ্রেরণা জাগানোর বার্তা। ডোভাল আসলে তরুণদের ঘুম ভাঙাতে চেয়েছেন। আমরা আমাদের উপর হয়ে যাওয়া অত্যাচার যদি ভুলে যাই, ইতিহাসকে মনে না রাখি, তাহলে ভবিষ্যৎ দুর্বল হয়ে পড়বে। এই বার্তাই তিনি দিতে চেয়েছেন সবসময়। এদিকে বিরোধীদের অভিযোগ, এই বক্তব্যে ইতিহাসকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। প্রতিশোধ শব্দটি সমাজে বিভাজন ও আবেগী উত্তেজনা তৈরি করতে পারে এমন আশঙ্কাও তোলা হয়। কিছু নেতা এটিকে নির্বাচনী রাজনীতির সঙ্গে যুক্ত করে দেখছেন। বুদ্ধিজীবী ও একাডেমিক মহলে এবং ইতিহাসবিদদের একাংশ বলছেন, অতীতের আঘাত স্মরণ করা প্রয়োজন, কিন্তু সেটাকে ভবিষ্যতের ঘৃণায় রূপান্তর করা বিপজ্জনক। অন্য অংশের মতে জাতীয় ইতিহাস থেকে শক্তি নেওয়া দোষের নয়, সমস্যারও নয়, যখন সেটি রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়। সামাজিক মাধ্যমে এর প্রতিক্রিয়াও কিন্তু অনেক। সোশ্যাল মিডিয়াতে একদিকে যেমন হ্যাশট্যাগ নো টু হেট, হ্যাশট্যাগ হিস্ট্রি নট রিভেঞ্জ টাইপ ও ট্রেন্ড দেখা যাচ্ছে, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কিছু ইনফ্লুয়েন্সার আশঙ্কা প্রকাশ করেন এই বক্তব্য সমাজের মেরুকরণ বাড়াতে পারে। আবার অন্যদিকে স্ট্রং ইন্ডিয়া, প্রাউড ইন্ডিয়ান, ওয়েক আপ ইউথ ধরনের হ্যাশট্যাগ ট্রেন্ডও করা হচ্ছে অজিত ডোভালের এই বক্তব্যকে সমর্থন করে। অনেক তরুণ এটাকে মোটিভেশনাল স্পিচ হিসাবে দেখছেন। একাংশ বিদেশি কূটনৈতিক ও বিশ্লেষক মহল বা আন্তর্জাতিক স্তরে বক্তব্যটি মূলত দেখা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আদর্শিক ভাষ্য হিসাবে। বেশিরভাগ বিদেশি বিশ্লেষক মনে করছেন এটি ভারতের ন্যাশনালিস্ট ডিসকোর্সের অংশ, সরাসরি বিদেশ নীতি বা যুদ্ধ সংক্রান্ত বার্তা নয়। আবার কিছু পশ্চিমা সংবাদ মাধ্যম বক্তব্যের রিভেঞ্জ শব্দের ওপর বেশি জোর দিয়েছে। তারা প্রশ্ন তুলেছে, এই ভাষা কি ভারতের ভবিষ্যতের রাজনীতিকে আরও হার্ডলাইন করবে? কিছু প্রতিবেশী দেশের বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য ভারতের শক্ত অবস্থানের ইঙ্গিত দেয়, কিন্তু সরকারিভাবে কোনো দেশ প্রকাশ্য প্রতিক্রিয়া জানায়নি। তবে পাকিস্তানের বুদ্ধিজীবীরা এই বক্তব্যে ভবিষ্যতের বড় কোনো হার্ডলাইন স্ট্যান্ড বা কট্টর অবস্থান হিসাবেও দেখছে। অজিত ডোভালের বক্তব্য আমাদের একটাই প্রশ্নের সামনে দাঁড় করায়, আমরা কি শুধু ইতিহাস নিয়ে গর্ব করব, নাকি ইতিহাস থেকে শক্তি নিয়ে আমাদের ভবিষ্যৎ গড়ব? কারণ আসল প্রতিশোধ হলো একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সম্মানিত ভারত গড়া। উপসংহারে বলতে চাই, অজিত ডোভালের বক্তব্য কাউকে উদ্বিগ্ন করেছে, কাউকে প্রশ্ন তুলতে বাধ্য করেছে, আবার যুব সমাজকে অনুপ্রাণিতও করেছে। কিন্তু এক বিষয়ে সবাই একমত যে এই বক্তব্য উপেক্ষা করার মতন কিন্তু নয়। আমাদের ইতিহাসকে শুধু লাইব্রেরিতে জায়গা দিলেই হবে না, আমাদের স্মৃতিতেও জায়গা দিতে হবে। এই বক্তব্য ভারতের রাজনীতি, ইতিহাস চর্চা ও তরুণ সমাজে বড় আলোচনা তৈরি করে দিয়েছে। আপনার মতামত কি? এই বক্তব্য অনুপ্রেরণামূলক না বিপজ্জনক? তরুণদের জন্য এটি কতটা জরুরি? কমেন্টে লিখুন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।